প্রথমেই আজকের ভিডিওটা স্কিপ না করে যাওয়ার অনুরোধ করলাম। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে সাংসারিক কোনো কথাই আমি বলতে চাইছি না, কারণ সেটা প্রথমেই আপনাদেরকে জানিয়েছি, একটা কারণ আছে। তো সে যাই হোক, তবুও বলছি আজকে একটু আলু ভাজা ভাজছি সকাল সকাল। আজকে পান্তা আর আলু ভাজা, কারণ আজকে দশহরা। তো সেই কারণেই আজকে এইরকম খাবার ডিসিশান। তো সে যাই হোক, বাবুকে নিয়ে আমি আজকে কাজকর্মগুলো সারছি। আপনাদের সাথে এর আগেও আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম। আমার বাবু আর আমি যখন নার্সিংহোমে ছিলাম, তখনই আমার বাড়িতে মাসিরা আসে এবং 41,000 টাকা ডিমান্ড করে। সেটা সম্ভব নয় আমাদের পক্ষে, কারণ আমাদের 41,000 টাকা ইনকাম করতে অনেক দিন সময় লাগে, অনেক দিন বলবো না, অনেক মাস সময় লাগে। সেটাও আপনারা জানেন নিশ্চয়ই, যারা ইনকাম করছেন, মধ্যবিত্ত সংসার চালাচ্ছেন। পরিস্থিতি থেকে উঠে আসা আমার এই লড়াইয়ের কথা আপনাদেরকে অনেকবার বলেছি। সে যাই হোক, আজকে আমার বোনের কথা বলি। আমার বোন প্রেগনেন্ট ছিল, আর আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনই ও ছিল, তবে ওর কিছুদিন দেরি, মানে এখন রিসেন্ট বাচ্চাটা হয়। আর আমার সাথে যেটা হয়েছিল, আমার থেকে বেশি কিছু ওর সাথে হয়েছে, সেই ঘটনাটাই আজকে আপনাদেরকে দেখাবো, ওপেন দেখাবো। দেখুন আপনারা, ওর সাথে আরও বেশি কিছু হয়েছে, যেটা বলার মতো নয়। ওরা এসে টাকা ছাড়াও সোনা গয়না ডিমান্ড করে, আর টাকার অঙ্কটা কত জানেন? 1,00,000 টাকা। 1,00,000 টাকাটা যেন ইনকাম করতে হয় না। যতই যে যত বড়ই চাকরি করুক না কেন, এখনকার বাজারে আপনি 1,00,000 টাকা শুধু শুধু কাউকে দেবেন? এটা কখনো সম্ভব বলুন তো? 1,00,000 টাকা ডিমান্ড করায়, ওরা না দেয়। ওরা লাস্ট অবধি লোকজন যখন জড়ো করে, তখন ওরা 61,000 টাকা লাস্ট ডিমান্ড করে, তার সাথে সোনা গয়না। তো এরকম একটা পরিস্থিতিতে কি করতেন আপনি দেখুন। তো সেই পরিস্থিতিতে আমার বোন অনেক সমস্যার সম্মুখীন হয়, অনেক মানুষজনকে জড়ো করে, তাতে ওনারা কথা না শোনায় ও 100 ডায়াল করে লালবাজারে জানায়। তখন ওখান থেকে পুলিশ আসে এবং ওদেরকে জিজ্ঞাসা করে যে কত টাকা। তো ওরা এই টাকার কম নেবেই না বলেই দিয়েছে। তখন শেষ অবধি আমার বোনের বর কিন্তু 6,000 টাকা দিয়েছে। ওরা 6,000 টাকাটাও নিয়েছে এবং কি বিচ্ছিরি একটি অশ্লীল আচরণ করেছে দেখুন। একটা সমাজে এইভাবে বাস করা কি সম্ভব? সমাজে কত ছোট বাচ্চারা থাকে, সেই আর এরকম একটা পরিস্থিতি, গালাগালি মন্দ চলছে এখানে। আর সেই ভিডিওটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি, আর আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আপনারা এবার সচেতন হন আর 100 ডায়াল করে লালবাজারে জানাবেন এইরকম মহিলারা বাড়িতে আসলে। আর দ্বিতীয়ত, এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে মানুষ আরও সচেতন হতে পারে। আমি আর এত বেশি কথা বলছি না, আপনারা ভিডিওটা প্লিজ দেখুন কিভাবে ব্যবহার ওরা করেছে। আমি মার্ডার করো, আমার কিচ্ছু নেই, আমাকে মার্ডার করার জন্য এগুলি হচ্ছে। আমাকে পাওয়া দেবে বলে এটিএম থেকে টাকা তুলে এনে আমাকে কি টর্চারিং করছে। Now pick up, now pick up, now pick up, now pick up, now pick up. ভালো